আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। গতকালকে আসছি প্রায় 10-12 দিন শেডে কাজ করে। এই, আমি আগেও বলছি, এখন বলি যে এই আইফোনটা আমি নেই না, কারণ ওইখানে আমাকে থাকতে হয়। আর আমার সাথে বাটন ফোন থাকে, সেই কারণে আমি ভিডিওগুলি করতে পারি না, আর আমি ভিডিওর আপডেটগুলো আমি দিতে পারি না। তাই আপনাদের কাছে বিষয়গুলি জানাচ্ছি যে যারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখেন বা অনেকে আগ্রহ থাকেন যে এই কী হলো বিষয়গুলি কী হইলো এখানে, ঠিক আছে, এগুলি জানার জন্য, ঠিক আছে, যে কারণে আমরা দিতে পারি নাই। এখন কথা হচ্ছে এই এই আখ প্রায় বোনা হয়ে গেছে, পরিপূর্ণ আখগুলো হয়ে গেছে, কিছু নষ্ট হবে আর কিছু হবে, ঠিক আছে। আশাবাদী আমি আখে। আর আখের সাথে ভুট্টা দিয়ে দিছি, আর কিছু বালু ছিল, বালু দিয়ে বাদাম কিনা হয়েছে, বাদাম বোনা হবে। লাল বাদামটা, লাল, যারা নাকি বাদাম সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন। 2 রকমের বাদাম আছে, একটা হলো বাদাম কালার, যেটা সাদা সাদা বলি আমরা, আর আরেকটা হলো লাল, ঠিক আছে, এঁটেল মাটির মতন, ঠিক আছে, ওই এঁটেল মাটির মতন সেটা কেনা হয়েছে। ওই সাদা ওইটার ভিতরেও লাল, আর এঁটেল মাটিটা এটার ভিতরেও লাল, ঠিক আছে, কিন্তু দানাগুলি দেখা যায় একটু বড় বড় হয়, এঁটেল মাটির মতন কালার যেটা সেটা। তো যাই হোক, আর কিছু বুনতে চেয়েছিলাম, ভুট্টা বুনতে চেয়েছিলাম। ওফ, বড় পেরেশান যে ভুট্টাতে প্রচুর পানি লাগে, প্রচুর পানি, ঠিক আছে। যেহেতু আমি আগেও বলছি যে আমার এই জমিটা মন মতন করে চাষ হয় নাই, বা আমি এই ব্যাপারে আগে কখনো অভিজ্ঞতা ছিল না, সেই কারণে আমি করায় নিতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, আমি করায় নিতে পারি নাই, ঠিক আছে। তো এখন আমার যে পর্যন্ত যা হইছে, চাষটা আর একটু ভালো হইলে, আর একটু চিন্তা ভাবনা আরও সুন্দর হইতো, হয়তো জিনিসগুলো আরও সুন্দর হইতো, ওরকম হয় নাই, ঠিক আছে, চাষগুলো আমার হয় নাই। তো এখন আমি ওই এগুলো, এই ভুট্টাটা বাদ দিয়ে ওই আমার জমিনের পিছনের, ঠিক আছে, দক্ষিণের নামাটা দিক দিয়ে আমি এখন এই পেঁয়াজ বুনবো, ঠিক আছে, ভুট্টাটা বাদ দিয়ে দিব, পেঁয়াজ বুনবো। আর ওর সারিদা চতুর্পাশ দিয়ে আমি মিষ্টি কুমড়ার পদক্ষেপ নিছি, মিষ্টি কুমড়া ওইখানে মিষ্টি কুমড়া বুনে দিব। তো যাই হোক, আপনারা যারা দেখতেছেন, আমার প্রায় শেষ হয়ে আসছে। তারপর আমি হাঁসের ব্যাপারে বিভিন্ন হাঁস খামারিদের সাথে আমি যোগাযোগ রাখতেছি। আমি ওখানে খুব শীঘ্রই আমার বোনা কাটাটা শেষ করে আমি হাঁসের পদক্ষেপটা নিব, আমি হাঁসটা শুরু করে দিব। তো আপনারা যারা এই আমার নিয়মিত ভিডিও দেখেন, আমাকে অবশ্যই আপনারা পরামর্শ দিবেন, ঠিক আছে। কার কাছে যদি ভালো কিছু আইডিয়া থাকে আমাকে সে আইডিয়া দিবেন, ঠিক আছে। তবে আমি পালেরচরে গেছিলাম গতকালকে এক ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে, ঠিক আছে, আমার সাথে ছিলেন রফিক ভাইও ছিলেন, আর আমাদেরকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখে পালেরচরের বিলাল ভাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইছেন, ঠিক আছে। পালেরচরের মাটিটা খুবই উর্বর, ভালো, কিন্তু এক ফসলি, ওখানে ডুবা জায়গা, কিছু কিছু জায়গা দেখা যায় হাঁটু পর্যন্ত পানি থাকে। আর যদি আপনাদের ওখানে কিছু করার ইচ্ছা থাকে, তাহলে আপনার মাটি দেখা যায় যে ওখানে উঁচু কইরা কিছু একটা করতে হবে, ঠিক আছে। মাটি অনেক উঁচু করে আপনার স্থায়ীভাবে যদি ওখানে বসবাস করতে চান বা করে, তাহলে ওখানে করা যাবে। আর যারা নাকি ভাগ্যকুলের দিকে করার চিন্তা ভাবনা, এখানে এখন যথেষ্ট অনেক খামারি ঢুকে গেছে গা, এখানে জায়গা নাই বললেই চলে, ঠিক আছে। আর এরা অত্যন্ত ভীতু, এইখানকার মানুষগুলো
ভীতু। মুন্সিগঞ্জের মানুষরা ভীতু না, কিন্তু এরা যেন কোন জায়গার মানুষ আমি জানি না। এরা মুন্সিগঞ্জের বা বিক্রমপুরের মানুষের যে চরিত্র, কালচারের সাথে এদের মিলে না। ঠিক আছে, আমি তাদেরকে ই করি না, তবে সবাই না, কিছু মানুষ আছে ভালো। এই পার্সেন্টটা, ভালো পার্সেন্টটা যে কতটুকু, খুবই ক্ষীণ। ঠিক আছে, কারণ সবাই সকালে এক কথা, বিকাল আরেক কথা। ঠিক আছে, কিভাবে কি করবে আপনাকে কচুকাটা মানে পাও ধরে, জানেনই তো বাংলার মানুষের চরিত্র যেইটা, সেটা হলো ওইখানকার মানুষের হলো বেশি এইটা স্বভাবটা। তো যাই হোক, আমার ওইদিকে যাওয়ার দরকার নাই, আমি খামার করতে গেছি। আমার অনেক ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করেন, আমাদের একটু জায়গা দেন, আমরা একটু করব। ঠিক আছে, অনেকে আবার আমার পাশেও থাকতে চান, আপনার পাশে থাকতে চাই, আপনার পাশে একটু জায়গা দেন। ঠিক আছে, তো আসলে আমি যে নিরাশ করি না কাউকে, মালিক আছে, জায়গাও আছে অনেক। ঠিক আছে, তাদের সাথে কথা বললে দেখা যায় যে ইনশাল্লাহ আপনি পাবেন। কিন্তু যেভাবে আপনারা লিখিত চান, লিখিত 5 বছর 10 বছর এটা সেটা, এইভাবে অনেকে এইভাবে এগ্রি হয় না। ঠিক আছে, তো যাই হোক, আমরা চেষ্টায় আছি এই যে আপনারা যারাই কিছু করতে চান, এখন একটাই অপশন আছে, পালের চর। কিন্তু এটা কমিউনিকেশনটা একটু জটিল, কিন্তু ভালো, মাটি ভালো, চরের মাটি ভালো, কিন্তু কমিউনিকেশনটা একটু ব্যাকওয়ার্ড। তো আপনারা ভালো থাকবেন, ভিডিওটা আর বড় করব না। এই আর কিছুদিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সব কিছু যখন নাকি অঙ্কুর উদ্গম হবে, একটুখানি বড় সড়ো হবে। ঠিক আছে, সব চতুর্পাশে সব জায়গায় কম বেশি উঠছে। আমার আশেপাশে যারা নাকি চাষাবাদ করতেছেন তাদের গাছ বড় বড় হয়েছে বা সেই, আমারটা একটু দেরি হয়ে গেছে গা। তবে যাই হোক, অঙ্কুর উদ্গম হচ্ছে, আর যখন একটু বড় সড়ো হবে আমি আবার আপনাদেরকে ভিডিওটা সুন্দর করে দেখাবো। সবাই ভালো থাকবেন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।